বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমি রান্না করব নিরামিষ ছোলা দিয়ে কচুর শাক। এবার চলো, কচুর শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলটা এরকম ফুটলে তবেই আমি কিন্তু কচুর শাকগুলো দেবো। আর জলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার কচুর শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বন্ধুরা এরকম ফুটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কচুর শাকটা ভালো করে সেদ্ধ হবে না। গ্যাসটাকে এই সময় একদম হাই ফ্লেমে রেখে দেবো। আর আমি এর মধ্যে ছোলাও একবারে দিয়ে দিচ্ছি, যেন ছোলাটাও একবারে সেদ্ধ হয়ে যায়। ছোলাটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। এইভাবে আমি দিয়ে দিলাম, একবারে সেদ্ধ হয়ে যাক দুটোই। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যেই কচুর শাকটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো, 10 মিনিট পরেই কিন্তু ঢাকাটা আমি খুলে নিলাম। কচুর শাকটা একদম কিন্তু গলে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা ঝুড়ির মধ্যে এটাকে ঢেলে দেবো, যেন জলটা ভালো করে ঝরে যায়। জলটা ঝরে গেলে তারপর আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো, যেন সুন্দর একটা গন্ধ বেরোয়। গন্ধটা বেরোলেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর শাক। কচুর শাকটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেবো। একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একে একে এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব নুন। এবার নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইভাবে জলটাও শুকোতে থাকবে, কচুর শাকের রান্নাটাও হতে থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে কচুর শাকের মধ্যে। কাঁচা লঙ্কার খুব সুন্দর লাগে এই গন্ধটা। তো বন্ধুরা, এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে নিরামিষ কচুর শাক করে খাবে, দেখবে অসাধারণ একটা টেস্ট লাগে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি কচুর শাক কিন্তু ভীষণই ভালো লাগে নিরামিষ কচুর শাকে। তো দেখো, আমার কচুর শাকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর একটা লুক লাগছে। তো তোমরাও বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।